আজ আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে একটা চচ্চড়ির রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয় অনেক ভালো আছি। তো এই রান্নাটা করার জন্যই যে আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ভেজে নিয়ে এখানে জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দুইটা আমি আস্ত মরিচও দিয়েছি। দিয়ে এগুলো কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর করে কষানোর জন্য। তারপরে যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েও মশলাটা সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে আমি কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিব। কুমড়োগুলো কিন্তু এই যে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু এটা চচ্চড়ি হবে তার জন্য। ঝোল রান্না করলে তো মোটা মোটা করেই কাটা হয়। তো এখন সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়, তার জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু এভাবে একটু কষিয়ে নিই। রান্নাটা কিন্তু খেতে আমার খুবই মজা হয়েছিল। তার জন্য জানো আমি কিন্তু ভাগে পাইনি, মাত্র এক পিস কুমড়ার এক পিস মাছ পেয়েছিলাম, সত্যি বলতেছি। তো যাই হোক, এই যে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু আমি একবারে দিয়েছি, দ্বিতীয়বার আর পানি দেওয়া লাগবে না, কারণ মিষ্টি কুমড়া তো একদমই অল্প জালে সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়া এই কুমড়াটা কিন্তু বাড়ির কুমড়া ছিল, বাজার থেকে কিনে আনা না। তো এই যে একটুখানি ঝোল টেনে গেছে, কুমড়াটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে একটু নেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে একটুখানি নেড়ে চেপে দিয়েছি যাতে জালটা হয়। তারপরে যে একটু ঢাকা দিয়েছি। ব্যাস, ঢাকা তুলে কিন্তু মাঝে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম, মাছটা উল্টে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো খাওয়া ভিডিওটা আর দেখাতে পারি নাই। তো যাই হোক, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা।